রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয়, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় সেটা হচ্ছে যে প্রত্যেক সে ব্যক্তি আলেমুন বিলিসানিহি কুল্লু মুনাফিক আলেমুন বিলিসানিহি, মুখে বিদ্বান কর্মে মুনাফিক। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের জীবন অতিবাহিত করার পাটকালে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সময়ই স্কুল, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে উদ্বোধন করে থাকি। ঠিক আল্লাহ তাআলা তার জাহান্নাম বিন শ্রেণীর মানুষ দ্বারা উদ্বোধন করবেন। চলুন আমরা রাজ্জাক বিন ইউসুফের সংক্ষিপ্ত বিবরণীতে বিষয়বস্তু কি জেনে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সালাতের পরে, এরকম জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালাল্লাযী ইয়ামুরুন নাস বিল মারুফ ওয়া ইয়ানসান ফুসাহু, সেই লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে, নিজে আমল করে না, নিজে মানুষকে ভালো কথা বলে, নিজে আমল করে না, সে হচ্ছে মাসালুস সিরাজে, ওই মোমবাতির মতো ইহরাকু নাফসাহু ওয়া ইজলিন নাস, যে জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দেয়, মানুষকে আলো দেয়, জ্বলে জ্বলে নিজেকে শেষ করে দেয়, মানুষকে আলো দেয়। ওই হুজুর হলো মোমবাতির মতো। বলেন তো মোমবাতির ফলাফল কি? মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, নিজেকে শেষ করলো বটে, কিন্তু মানুষকে আলো দিল, নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না, নিজেই শেষ হয়ে গেল। হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রাসূলের মুখের কথা। উপদেশ বইটা দেখেন, আল্লাহর পথে দাওয়াতে এই হাদিস দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখাফু মা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয়, আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় সেটা হচ্ছে যে প্রত্যেক সে ব্যক্তি আলেমুন বিলিসানিহি কুল্লু মুনাফিক আলেমুন বিলিসানিহি, মুখে বিদ্বান কর্মে মুনাফিক। এই লোকের ব্যাপারে আমার বড় ভয়। মুখে বিদ্বান কর্মে মুনাফিক, মুখে বিদ্বান কর্মে মুনাফিক, এই লোকের ব্যাপারে আমার বড় ভয়। বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, সিগারেট খায়, সমাজের দায়িত্ব পালন করে। আমাদের সামনে বক্তব্যে এমন ঝেড়ে দিল যে আব্দুর রাজ্জাক সাহেব যে বক্তব্য দিলেন সে বক্তব্য আপনাদেরকে মেনে চলতে হবে, ওকে মেনে চলতে হবে, এটা তার হিসাব নেই। এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে শুধু মানুষকে ঠেকানোর জন্য, নিজে আমল করে না। এবার শেষ হাদিস দুটি রাসূলের আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি। যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন। যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, যারা মুখে বিদ্বান কর্মে মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ রাসূল বড় আশঙ্কা করেছেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোকের মতো হইও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয়, সে হলো মোমবাতির মতো, জ্বলে মোমবাতি শেষ হয়ে গেল, নিজে কিছু করতে পারলো না, নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল। এই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে আমল করে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনা করে আপনাকে আবারও বলছি, জামিয়া সালাফের কথাটি আপনার হয়তোবা ব্যস্ততার কারণে আপনি চলে গেছেন, জামিয়া সালাফিকে তেমন হয়তোবা মূল্যায়ন করতে পারেননি। আলহামদুলিল্লাহ, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাকে এবং আপনাদেরকে হেফাজত করে সেই আশায় ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।